দেখো আমার কিন্তু লঙ্কাটা সুন্দর মচমচে করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার কি করছি, একটা লঙ্কাকে নুন দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি, আর একটা গোটাই রইল। যে যেরকম ঝাল খাবে অনুপাতে সেইভাবে ঝালটা দেবে। আর এদিকে দেখো কড়াইতে কিন্তু সর্ষের তেল আমি দিয়ে নিয়েছি। আর এদিকে বানাচ্ছি হচ্ছে, তোমাদেরকে তো সেটাই বলিনি কি বানাচ্ছি। আজকে বানাবো থোড় ছেচকি। তা সিম্পল থোড় ছেচকি, আজকে কোনো হ্যাঙ্কা প্যাঙ্কা করবো না, একদম নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে কেটে নুন হলুদ দিয়ে রেখে দিয়েছিলাম, বুঝেছো তো। এবার এইটাকে বানানো হবে। তো চলো, আমার ঘরের খুব অবস্থা খারাপ, তোমাদেরকে একটু দেখাই। দেখো, দেখেছো আমি উদ্বাস্তুর মতো হয়ে গেছি পুরো। এই দেখো সব ময়লা, ঘরে কাজ হচ্ছে, এই দেখো দেখতে পাচ্ছ, এই দেখো সব কনসিল কাটা হচ্ছে, পুরো উদ্বাস্তুর মতো ঘরে সব রয়েছি, প্লাস্টিক টাঙানো, কাজ হচ্ছে, তার মধ্যে চলছে সব কিছু। তো যাই হোক, তো ফোড়নে দিয়ে দিচ্ছি একটু সর্ষে, গোটা সর্ষে। একদম সিম্পলভাবে করব, কিন্তু খেতে হবে খুবই ভালো। এটাকে ভালো করে একটু হাত দিয়ে চটকে নিই। আমার যেহেতু অল্প পরিমাণে থোড়, তো সেই জন্যে আমি কিন্তু থোড়টাকে একদম ভালো করে কেটে ম্যাশ করেছি। আর ওদিকে একটা শুকনো লঙ্কা দিয়েছি। তো ফ্লেমটা লো টু মিডিয়ামে রয়েছে। তো দিয়ে দিচ্ছি থোড়টা। আমি আর আলাদা করে হলুদ দেবো না, জানো তো। আমি নুন আর হলুদ দিয়ে একটু হালকা সেদ্ধ করে নিয়েছিলাম। যদিও আমার কিন্তু যথেষ্ট নরম এটা থোড়টা, তাও হালকা একটু মাইল্ড আমি ভাপিয়ে নিয়েছিলাম। তাই হলুদ আমি আর দেবো না। নুনও ছিল ওর মধ্যে, তাই এখন অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। আর লঙ্কাটা যে গুঁড়িয়ে রেখেছি তার মধ্যে কিন্তু নুন আছে, তাই নুনটা আমি কিন্তু এখন দিচ্ছি না। আমার হয়েছে প্রপার আলো ঠালো ঠিক পাচ্ছি না, সব উলট পালট হয়ে গেছে। দেখবে আমার চিমনির ওপরে কাপড় দিয়ে ঢেকে রেখেছি, আর এত ধুলো উঠছে যার জন্য সবাইকে জ্যাকেট পরিয়ে রাখতে হচ্ছে। রান্না সেরে আমাকেও সম্পূর্ণ আবার সমস্ত কিছু ছেড়ে পরিষ্কার হতে হবে, কারণ চারিদিকে ধুলো। কথাতেই আছে যে থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়। তো যাই হোক, আমি কিন্তু থোড়ে আজকে কোনো বড়ি দিচ্ছি না, দিচ্ছি আজকে একটু কড়াইশুঁটিটা দিয়ে। যেহেতু শীত প্রায় শেষ বলতে পারো, সবার ঘরে এখন পাখা চলছে, আর অনেক জায়গায় তো এসিও অনেকে চালাচ্ছে, যারা একদম ছাদে ডিরেক্ট রোদটা পায়। যেহেতু আমার গ্রাউন্ড ফ্লোর, আমার লাগে না অত। তো যাই হোক, এটাকে একটু চাপা দিয়ে দিই। এই রান্নাটা জানো তো, কোনো জল আমি দেব না, পুরো ভাজা ভাজা করে হবে, পুরো চাপা ঢাকা দিয়ে দিয়ে। আর এই যে নুন আর লঙ্কাটা যে ম্যাশ করে রেখেছিলাম সেটা এখন আমি দিয়ে দিলাম। এই যে লঙ্কাটা ম্যাশ করে দিচ্ছ না, এর একটা আলাদা ফ্লেভার আসে বা স্বাদও হয়। আর তোমার থোড় ছেচকিতে একটু শুকনো লঙ্কা দিলে ভালো লাগে। থোড় কিন্তু খুব উপকারী জিনিস, জানো তো। হয়তো এরকম ভাজা ভাজা করে উপকার হবে না, থোড়ের রস বা যাই হোক। তো একদম আজকে সিম্পলভাবে করছি, বেশিক্ষণ লাগে না এই রান্নাটা করতে। আর আজকে আমি পারছিও না, জানো তো, শরীরটা ভালোও লাগছে না, ওই জন্য শটাং করছি। এত কচি না, মানে থোড়টা, মানে ভাজতে ভাজতে জল উঠে গেছে কতটা। আর আমি জানো তো নুন মিষ্টি ঝালের প্রপোর্শনটা দেখেও নিয়েছি, কারণ আমার যেহেতু অল্প তোমার থোড়, সেই জন্য কিন্তু আমার ঝালটাও কিন্তু একটা লঙ্কাতেই হয়ে গেছে, আমরা যেরকম ঝাল খাই। তো আজকে কিন্তু বড়ি দিইনি, তোমাদেরকে তো বললামই, কড়াইশুঁটি দিয়ে করছি। এটা দিয়েও ভালো লাগে। আমাদের কিন্তু মা ঠাকুমারা কিন্তু বড়িও দিতেন, বিভিন্ন রকম জিনিস, মানে ধরো কড়াইশুঁটি দিয়েও করতেন, তারপরে আবার ডালের বড়া দিয়ে করতেন। তো যাই হোক, আমি চেষ্টা করছি।
আমি কিন্তু বারে বারে ঢাকনাটা খুলে খুলে নেড়ে দিচ্ছি। আর এখন কিন্তু মর্নিং না, জানো তো, এখন কটা বাজে, রাত্রি 9টা বাজে বোধহয়। কারণ হচ্ছে সকালে তো কিছু করতে পারছি না, তাই রাত্রিবেলা করে রেখে দিচ্ছি। সকালে তো আমার মাথা পেটানো আওয়াজ হয় একদম, তো এত আওয়াজ সহ্য করা যায় না, তো ঘরে দরজা বন্ধ করে বসে থাকি সকালে। ওই জন্য কোনো রান্নাবান্না করা যায় না, একদম ভাতটা করে একদম ঘরে নিয়ে চলে যাই। কথা বলতে বলতে কিন্তু দেখো আমার কিন্তু অলমোস্ট ডান। আলোটা না প্রপার পাচ্ছি না, জানো তো, এইসব ঢাকা ঢুকি নুড়ি চুড়ি রয়েছে, আটকে যাচ্ছে আলোটা। তো যাই হোক, তোমাদেরকে একটু কষ্ট করে দেখে নিও, আজকে একটু তোমাদেরকে কষ্ট করে বানিয়ে দেখালাম। সিম্পল রান্না কিন্তু অসাধারণ টেস্ট হয়। কিচ্ছু না, সর্ষে ফোড়ন দেবে, নুন মিষ্টি লঙ্কা, মেইন যেটা হচ্ছে যে নুন দিয়ে যে শুকনো লঙ্কাটা ক্রাশ করে দিলাম, ওইটাই কিন্তু টেস্টটা আনবে। একদম ভাজা ভাজা করবে, কোনো জল থাকবে না। দেখো আমার কিন্তু তেল বেরিয়ে এসছে, ব্যাস আমার কিন্তু কমপ্লিট। বন্ধ করে দিলাম গ্যাসটা। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখলে তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল। তাহলে থোড়ের ছেচকি কেমন লাগলো বলো? একদম সিম্পল রান্না, কিন্তু খেতে হয় অনবদ্য। তোমরা ভাবে বানিয়ে খেয়ে দেখো, নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট, পাশে থাকা বেল আইকনটা নতুন বন্ধুদের উদ্দেশ্যে আমার বলা যে প্লিজ 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 তোমরা ফুল ভিডিও দেখে তবেই তোমরা সাবস্ক্রাইব করো আর লাইক, কমেন্ট, শেয়ার করো। ভিডিও না দেখে করো না, কারণ হচ্ছে বেকার বেকার ভিডিও না দেখে করে আমার তো কোনো লাভ হবে না, বলো। এটা কমেন্ট দিলে আমার কি হবে? তাতে কিচ্ছু হবে না। তার থেকে আমার মনে হয় তোমরা দেখে আনন্দ পাও, ঠিক আছে, ব্যাস। ঠিক আছে, তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।